আওয়ামী সরকারের সময়ে রাজনৈতিক ছত্রছায়ায় কিংবা ব্যবসার আড়ালে কিভাবে অর্থ পাচার হয়েছে আর কিভাবে কালো টাকা সাদা হয়েছে ৫ আগস্টের পর সে তদন্তে নেমেছে এনবিআর। মিলছে নানা ধরনের অপতৎপরতার তথ্য। এনবিআর বলছে ৭৫০ কোটি টাকা চীনে পাচার করে আবার সে টাকাই পরামর্শক ফি হিসেবে রেমিট্যান্স আয় দেখিয়ে দেশে ফেরত এনেছেন এক ব্যবসায়ী। পেয়েছেন করমুক্ত সুবিধাও। সোমবার সাংবাদিকদের সঙ্গে বাজেট আলোচনায় এমন তথ্য দিলেন এনবিআর চেয়ারম্যান। তবে তদন্ত চলমান থাকায় নাম গোপন রাখেন তিনি। এমন ট্যাক্স পাওয়া গেল যিনি ৭৩০ কোটি টাকা নিয়ে আসলেন এবং উনি বলছেন এটা ওনার ওয়েজ আর্নার এবং ওনার এটা ট্যাক্স এজেন্ট। এই যে আপনারা যে প্রশ্নটা করলেন যে কেন গিনি কোফিশিয়েন্ট উল্টো দিকে হাঁটছে, এর কারণ হচ্ছে এই, হয় আমরা এগুলো দেখি নাই অথবা বুঝি নাই, দেখেও না দেখার ভান করছি। এর আগে প্রাক বাজেট আলোচনায় শেয়ার বাজারে কর ছাড় চায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আগামী বাজেটে কর ছাড় সহ নানা দাবি নিয়ে আরও হাজির হয় ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব ব্যাংক সহ বেশ কয়েকটি সংগঠন। আমাদের ক্যাপিটাল গেইন ট্যাক্স ফর ইন্ডিভিজুয়ালস আবেদন রাখবো যে এটাকে 0% আগামী বছরের জন্য করা যায় কিনা। আমরা কমোডিটি ডেরিভেটিভস এবং ইকুইটি ডেরিভেটিভস এই সেগমেন্টগুলোতে এনবিআর এর কাছে কর অবকাশ প্রস্তাব করছি। এ সময় কাটছাট চাওয়ার কড়া সমালোচনা করেন এনবিআর চেয়ারম্যান। বলেন দীর্ঘদিন ছাড় দিয়েও সুফল মেলেনি শেয়ার বাজারে। আগামীতে কর অব্যাহতি থাকবে না বলেও জানান তিনি। ১০০ টাকা লাভ করে ৮৫ টাকা আপনার, ১৫ টাকা সরকারকে দিবেন না, তো দেশ চলবে কি করে? মানে এই কেমন কথা আমি বুঝলাম না। এই রোগটা কি? এই রোগের ওষুধ লাগবে। এই কথা ট্যাক্স হলিডে লাগবে, ট্যাক্স এক্সাম্পশন লাগবে, তাইলে হবে নাহলে হবে না। মানে এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমরা এই এক্সাম্পশন কালচারের সাথে আর থাকতে চাই না। বাজেট আলোচনায় শেয়ার বাজার ধসে ইনভেস্টর কর্পোরেশনকেও দায়ী করেন এনবিআর চেয়ারম্যান। আর বিমা খাতকে দায় দেন গ্রাহক ভোগান্তির। 10% কাটে করে রিটার্ন দেওয়ার সময় মাঝার মাহবুব, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।